ভোররাতে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর 6টি প্লাস্টিক গোডাউন। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। জানা গেছে এদিন ভোর 3টা নাগাদ হঠাৎ করেই প্রথমে সুজাপুর এলাকার এক প্লাস্টিক গোডাউনে আগুন ধরে। দেখতে দেখতে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি প্লাস্টিক গোডাউনে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পাশাপাশি খবর দেন মালদা দমকল কেন্দ্রে। খবর পাওয়ার ঘণ্টাখানেক পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে 6টি প্লাস্টিক গোডাউন কার্যত পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত গোডাউন মালিকদের মাথায় হাত পড়ে। তারা জানান, বারবার সুজাপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দমকলের ইঞ্জিন আস্তে আস্তে এই সমস্ত কিছু পুরো ছারখার হয়ে যাচ্ছে। অথচ কালিয়াচকে এখনো পর্যন্ত দমকল কেন্দ্র গড়ে উঠছে না। শুধু দমকল কেন্দ্র গড়ে তোলার নামে জমি দেখাদেখির কাজ চলছে। তারা চান দ্রুত কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলা হোক। আমার এটা গুদাম আইসা দেখি দুটা গুদাম তো পুরে শেষ হয়ে গেছে। আস্তে করতে এটিও ধরে নিল। ধরার পরে মিনাহার গাড়ি আইলো, তোমার আজান হয় ওই সময় এলো। মানে আগুন যখন পুরে শেষ হয়ে গেছে মাল, মানে তারপর আইলো গাড়ি দুটো। রাত 3টার দিকে লেগেছে আগুনটা। ওটা তো হলো তোমার 5টার দিকে আসলো। মানে সব তো পুড়ে ছেই হয়ে গেছিল। তারপরে আসলো। কটা গুদাম পুড়েছে এখানে? এখানে 6টা গুদাম পুড়েছে। যখন আগুন গুদাম প্লাস্টিক জ্বলে মানে ছাই হয়ে যাচ্ছে, তারপরে আসছে। ওভাবে তো হচ্ছে না। এখানে কি সুজাপুরে একটা থাকতো এই সব ক্ষতি হইতো না। এখানে 70 লাখ টাকার ক্ষতি হয়েছে। কোনো প্রশাসন কি আশ্বাস দিয়েছে আপনাদের? এখনো কিছু হয়নি। ভোরের বেলায় এই জিনিসটা 3টার দিকে আগুন লেগেছে। এসে দেখি গুড়নে ধাঁ করে আগুন জ্বলে। তারপরে তোমার পুরো গ্রামের লোক তোমার ছুটে এসে সব পানি নিয়ে করে। তারপরে তোমার ফায়ার ব্রিগেডের গাড়ি এসে সবকে মুনাহার কাজ চালু হয়। দাদা আপনার গুণ এখানে 6টা গুড়ন ছিল, 6টাই তোমার জ্বলে গেছে। তোমার তবে হয়েছে দাদা বলা যায় না। এখন বহু লাগিয়েছে কি নিজের মনে লেগেছে, এটা এখন পুলিশকে তদন্ত করতে হবে। আমাদের সুজাপুরে প্রায় জায়গাতে লাগে। আগুনটা লাগে কিসের জন্য? আমাদের সুজাপুরে প্লাস্টিকের কাজ হয়। এখানে কোনো ফায়ার ব্যাংকের কি কোনো জিনিসের সেফটির জিনিস নাই। এটা জিনিসগুলা দেখতে হবে। বড় মাথা যারা আছে তারাকে গুরুত্ব নিয়ে জিনিসটা করার দরকার। আমার 2টা গুড়ন জ্বলেছে। আমার এই 2টা গুড়নে আমার ধরলাম 25-30 লাখ টাকার ক্যাপাসিটি আছে। আমরা ফের রাস্তাতে চলে এলাম। এখন কি করব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে গড়ে উঠতে চলেছে মাতৃমা বিভাগ। এই বিভাগ গড়ে তোলার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে 9,71,00,000 টাকা। টেন্ডার প্রক্রিয়ার পর বরাদ্দকৃত অর্থে শুরু হবে মাতৃমা বিভাগ গড়ে তোলার কাজ। তাই কাজ শুরুর প্রাক্কালে মানিকচক ব্লক ও স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে এক প্রস্ত আলোচনায় বসলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। শনিবার তিনি মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিকের সভাকক্ষে আলোচনায় বসেন। মাতৃমা বিভাগ তৈরির রূপরেখা নিয়ে এক প্রস্ত আলোচনা করেন। এদিনের এই আলোচনা সভায় বিধায়ক সাবিত্রী মিত্র ছাড়াও হাজির ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী, ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার, পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সহ অন্যান্যরা। এখানে একটা মিনি ম্যাটারনিটি চাইল্ড হাব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তারই টোটাল প্রচেষ্টায় উনি কল্পতরুর মতো মানিকচকের বিভিন্ন জায়গায় মালদা জেলার সারা পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছেন। মানিকচকে উনি একটি মাতৃমা, যেটা উনি স্যাংশন দিয়েছিলেন, তার টোটাল টাকাটা আমাদের কাছে এখন গ্র্যান্ট মানে হয়ে এসছেন। সেগুলো টেন্ডার হবে। ওগুলো টেন্ডার হওয়ার পর কাজটা শুরু হবে। এবং এটা একটা আমাদের কাছে বিশাল বড় পাওনা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এবং তাছাড়াও আরও অনেক কাজ উনি আমাদের এখানে করে চলেছেন। ফলে এই স্বাস্থ্যের ব্যাপারটা উনি সর্বতোভাবে মানিকচকের প্রতি নজর দিয়েছেন এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা চাই যে উনি
আরও যেন আমাদেরকে হেল্প করেন, সবসময় আমাদের পাশে থাকে। 9 কোটি সামথিং এখন পড়েছে, 9 কোটি 71 লক্ষ টাকা। আর পরবর্তীকালে যখন লাগবে আরও যেভাবে আসবে সেভাবে হবে। টেন্ডার হয়নি, টেন্ডার হলে এটা শিলান্যাস হবে।